আমার আশা ফাউন্ডেশনের পক্ষ থেকে বারাসাত রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড 2024 এডুকেশনাল সেমিনার অ্যান্ড কালচারাল প্রোগ্রাম। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন প্রসেনজিৎ রাহা এবং প্রিয়া রাহা। 29 সেপ্টেম্বর 2024 রবিবার দুপুর 12টায় বারাসাত রবীন্দ্র ভবনে আমার আশা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথি শেখর কুমার কাঞ্জিলাল, সমাজসেবী শেখর কুমার কাঞ্জিলাল, ডক্টর প্রিয়ঞ্জিত কুমার কয়াল, ডক্টর নারায়ণ রায়, ওপার বাংলার খান শাহ আলম, এ.কে. জাহিদ, খয়রুল আলম, কমলেশ চন্দ্র বাছড়া, শাহজাহান মণ্ডল, আফজান হোসেন, অভিনেতা জয়, শ্রেষ্ঠ শ্রী সায়ন, তপন মণ্ডল, প্রাক্তন ভারতীয় সেনা সহ আরও অনেকে। এই অনুষ্ঠানে প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা করা হয়। এছাড়াও 50 জন সমাজসেবীদের মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার প্রদান করা হয়। রয়েছে ভ্রাতৃত্ববোধ, রয়েছে আমাদের সৌমাতৃত্ববোধ, কারণ ভারত বাংলাদেশ আমাদের দুটি দেশ। পাসপোর্টও নেই, ভিসাও নেই, এসব আরো সব রাখি। ভাত মানি না, ডাক মানি না, আমরা হলো ভালোবাসার পাখি। সেই ভালোবাসার পাখি হয়ে খান সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। একবার করতালি দিয়ে তাকে সম্বোধনা আমি করবো না। সমাজে এটা বার্তা নয়, তার এটা জীবনের মন্ত্র হয়ে গেছে সকলের কাছে। इसीलिए तो कहावत है, वट्स द लड़कर अपना दिशा बदल दे। इंसान वो होता है जो अपना नसीब बदल दे। और এটাই তো হচ্ছে সেই মহানুভব যারা ভাগ্যের প্রতিবিধানকে ছিন্ন বিচ্ছিন্ন করে চ্যালেঞ্জ করেছেন। এই সেই চ্যালেঞ্জে তারা জিতেছেন, দীপশিখার মতন প্রজ্জ্বল হয়েছেন, মহাসাগরে ভাসিয়ে দিয়েছেন বিজয়ের রথ। এই বিজয়ী নাবিককে আরেকবার স্যালুট, আরেকবার মনে একবার জোরে হাত তালি। ফ্যান্টাস্টিক মোমেন্ট, মোমেন্ট অফ লাভ, মোমেন্ট অফ ক্রিয়েশন। আর সেই ভালোবাসা নিয়েই সংগ্রামকে আজকে জিতেছে হাতের মধ্যে, কারণ তাদের মাধ্যমে আমরা তুলে দেবো আমাদের ভালোবাসার উপহার দানের হবে। এই উপহারই তাদের অনুপ্রেরণা দেবে জীবনের পথে প্রত্যেকটি প্রতিকূলতাকে সরিয়ে। সেই এক অনুভবই স্পর্শ রাখতে চাইছি, একটা অনুভবই নিবেদন রাখতে চাইছি। হ্যাঁ, কিছুদিন আগে প্রিয়া প্যারিসে অলিম্পিক হয়ে গেল এবং সেই শিল্প শহর প্যারিসে প্যারা অলিম্পিক হলো। ভারতবর্ষ দেশ হিসাবে পারফর্ম করলো। অলিম্পিকে আমরা যতগুলো না মেডেল পেয়েছি তার চেয়ে বেশি পেয়েছি আমরা প্যারা অলিম্পিকে। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অন্যতম একজন নৃত্যশিল্পী এবং পাঠরতা, তারই নিবেদনে এবার একটি অনন্য ধ্রুপদী কলা ভারতনাট্যম। যেহেতু অভ্যেস আমার নিজের সংগঠন সম্পর্কে নিজের বলা, নিজের সংগঠনের প্রতি ভালোবাসা, তাই মাইকটাকে হাতে নেই। ধন্যবাদ উপস্থিত আমার এখানে যত